ধর্ষণ মামলার প্রধান আসামিকে সভাপতি করে গাজীপুরের একটি সামাজিক সংগঠনের কমিটি অনুমোদন হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। গাজীপুর জেলার তরগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্রামের জনপ্রিয় সামাজিক ও খেলাধুলা বিষয়ক সংগঠন শীতলক্ষা ক্রীড়াচক্র। এই সংগঠনের নবগঠিত কমিটিতে জনৈক মেজবাউদ্দিন নামে এক ব্যক্তিকে সভাপতি করা হয়েছে, জানিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। তাদের অভিযোগ, মধ্যবয়সী এক নারীকে ধর্ষণ করার অভিযোগে মেজবাউদ্দিন ওরফে রাজুর বিরুদ্ধে জয়দেবপুর থানায় ধর্ষণ মামলা নম্বর 103 তারিখ 23 অক্টোবর 2016 সালে দায়ের করা হয়। মামলা থেকে বাঁচতে 25 লাখ টাকায় ধর্ষণের শিকার নারীর সাথে রফাদফা করারও অভিযোগ আছে এই ধর্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মেজবাউদ্দিন ওরফে রাজু গাজীপুর জেলার তরগাঁও ইউনিয়নের বাগিয়া গ্রামের মৃত সুবহান সরকারের ছেলে বলে জানা গেছে। শীতলক্ষা ক্রীড়াচক্রের নবগঠিত কমিটি প্রকাশ্যে আসার পর সংগঠনের অন্যান্য সদস্যরা সহ স্থানীয়রা কমিটি প্রত্যাহার চেয়েছেন। তাদের অভিযোগ, একজন যৌন নিপীড়ক ও ধর্ষণ মামলার আসামি কী করে একটি সামাজিক সংগঠনের সভাপতি পদে বসতে পারে, যার মধ্যে নৈতিকতার কোনো বালাই নেই এমন এক ব্যক্তির হাত ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এছাড়াও মেজবাউদ্দিন ওরফে রাজু পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। বিগত সরকার পতনের পর মেজবাউদ্দিন রাতারাতি বিএনপির ছায়াতলে এসে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য শীতলক্ষা ক্রীড়াচক্র সংগঠনকে ব্যবহার করছে। অপরদিকে মেজবাউদ্দিনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, বিগত 16.5 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহু নেতাকর্মীকে আওয়ামী লীগের নির্যাতন, হামলা, মামলার শিকার হতে হয়েছে। দিনের পর দিন গ্রেপ্তার এড়াতে স্ত্রী, সন্তান, বাবা মাকে ছেড়ে যাযাবর জীবনযাপন করতে হয়েছে। একই সাথে আওয়ামী সন্ত্রাসী ও তৎকালীন আওয়ামী পুলিশ থেকে বাঁচতে কবরস্থান সহ মাঝে নদীতেও রাত্রিযাপন করেছেন নেতাকর্মীরা। অথচ 5 আগস্টের পর থেকে আওয়ামী হাইব্রিডরা বিএনপির ছায়াতলে এসে ত্যাগীদের লাঞ্ছিত করছে। ওই সকল হাইব্রিডদের মধ্যে মেজবাউদ্দিন রাজু অন্যতম। এখন প্রশ্ন উঠেছে, মেজবাউদ্দিন আসলে কার? কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপির। তার ও তার পারিবারিক চরিত্র নিয়ে অনেকেই নানা ধরনের প্রশ্ন ছুড়ছে।